বুঝতে পারছি আপনি জান্নাতে যাবেন, আমরা জান্নাতে যাব, আর আল্লাহর মুখ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবে, এর চেয়ে আনন্দ আর কিচ্ছু হতে পারে না। যেই কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, এই কোরআনটা যদি আপনি তেলাওয়াত না করেন, তাহলে আপনার মনে তৃপ্তি মিটার কথা না, আপনার ঈমান তরতাজা থাকার কথা না। আপনি তাবিজ নেন, গলার তাবিজ লাগান, হাতে তাবিজ লাগান, এখন আপনি বলেন হুজুর এখানে তো কোরআনের আয়াত লিখে দিয়ে তাবিজ করছে। কিছু কিছু বাড়িতে দেখবেন কোরআন শরীফ আছে, কোরআন শরীফের মধ্যে তাবিজ লিখে দিছে। কোরআন শরীফের মধ্যে কি লিখে দিছে? আছে না, এরকম আছে না? তাবিজের নকশা। ওই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিবেন। এরা ব্যবসা করার জন্য আমাদের ঈমান নিয়ে টানাটানি করতেছে। বাচ্চা অসুস্থ, কোরআন দিয়ে আমল করেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন। সাহাবীরা আল্লাহ রাসূলের নির্দেশে একদিকে রওনা দিয়েছে অভিযানে। অনেক দূর গেল, মরুভূমি, কিচ্ছু নাই, খাওয়ার শেষ, পানি শেষ। সাহাবীরা দেখলো যে অনেক দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, সেখানে গেল, গিয়ে বলল আমাদের কিছু খাবার দিবেন, আমরা উপবাস, কিচ্ছু নাই, আমরা বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ওরা বলল না, তোমাদেরকে কোনো খাবার দাবার দেওয়া যাবে না, চলে যাও। চলে গেল, রওনা দিল। কতটুক যাওয়ার পরে পিছন থেকে ওই গোত্রের একজন এসে ডাকি বলতেছে, আমাদের একটা কথা শুনেন, আমাদের এই গোত্রের যিনি নেতা, তারে সাপে কামড় দিছে। কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে। আপনারা যদি কেউ তারে ভালো করতে পারেন, সে মারা গেছে অলরেডি, বিছনামায় যদি কেউ মানে মারা যাওয়ার পথে কেউ যদি তারে সেখান থেকে উদ্ধার করতে পারেন, যা চান তা দেব। এখন সাহাবীরা তো এটা জানে না, এটা সাপের বিষ কেমনে নামাইতে হয়। অনেকক্ষণ পরেই একজন বলল আমি পারবো। এখন বাকি সব সাহাবীরা তো তার দিকে তাকাই রয়েছে, কি রে ঘটনা কি, আমরা কে জানি না, হে কেমনে জানি। চলো, চলে গেল। বললো যে সাপে কোন জায়গায় কামড় দিল, ফায়ার এক জায়গায় দেখা দিল, এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহ রাসূলের ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে, কোরআনের এই সূরা ফাতিহাটা পড়ে ফু দিল, আর মুখের একটু থুতু নিয়ে ওখানে লাগাই দিল, সাথে সাথে ওই লোকটা উঠে বসে গেল, সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেল। অন্যান্য সাহাবীরা তো অবাক, কি ঘটনা, এটা শিখলো কেন নেই। এখন সে তো কাউকে কিছু বলতেছে না, ওদেরকে বলল ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের নেতাদেরকে ভালো করছো, ভালো করে খাবার দাবার খাওয়াইলো। খাওয়াই বললো ওই যে এখানে একটা মেষ পাল দেখা যায়, অনেকগুলো শত শত মেষ ভেড়া, সব তোমাদের, সব তোমরা নিয়ে যাও। তারা যখন এখান থেকে রওনা দিল মদিনার উদ্দেশ্যে, তখন আল্লাহ রাসূলের কাছে আগেই জিবরাইল পৌঁছে গেছে। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো, ভরসা করো। তোমাদের রিজিক নিয়ে তোমাদের চিন্তা করা দরকার নাই, তোমরা শুধু চেষ্টা করবা, আর তোমাদের রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ বলতেছে, আল্লাহ যখন এই খবরটা পৌঁছাই দিছে, সেখানে যাওয়ার পরে সাহাবীরা যখন সেখানে গেল, আল্লাহ রাসূল মুস্কি হাসতেছে। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করলাম। আল্লাহ রাসূল বললেন, কি পড়ে ফু দিলা? ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। তুমি কেমনে জানলা? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে, তখন আপনি বলেছেন এই সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগের কি? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি তোমাদের জন্য যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য সমস্ত রোগের ঔষধ। মুমিনদের জন্য সমস্ত রোগের কি ঔষধ। এখন কথা হলো, এই ওষুধে আপনি সারবেন কিনা, আপনার রোগ ভালো হবে কিনা, এটা নির্ভর করে আপনি মুমিন কিনা। এখন আপনি যদি মুমিন না হন, হারা দিন আপনি হিন্দু মানুষ, আপনারা আমি হারা দিন বইব হানি হরাদি খাওয়াইলাম, লাভ তো হইতো না। কারণ আল্লাহ বলেছেন এটা হলো রহমত এবং রোগের ঔষধ শুধুমাত্র মুমিনদের জন্য। কার জন্য? আল্লাহ যদি ইচ্ছা করে হিন্দুরও ভালো করে দেয়, আর কিছু করার আছে? আল্লাহ পারে না? পারে না? পারে। সুতরাং সময় নাই, আলোচনা অনেক। আমি 5 পয়েন্টের মধ্যে এখন 1 পয়েন্টও শেষ করতে পারি নাই কোরআন তেলাওয়াতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত হলো যে মুমিন ইমান শক্ত আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যার ইমান শক্ত, ইমান বাড়ে, ইমান আছে, সেই লোকটা যদি কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হলো এমন একটা ফলের ন্যায়, যেই ফলটা খাইতেও মিষ্টি এবং গ্রাম চারিদিকে ছড়িয়ে যায়, খাইতেও মিষ্টি। তার উদাহরণ হলো এরকমই। কিন্তু যে ব্যক্তি মুনাফিক, যার ইমান নাই, দেখে মনে করে হেতু ইমানদার, কিন্তু আসলে সে ইমানদার নয়। আপনি ইমানদার না ইমানদার নয়, এটা কার খাতায় লেখা থাকতে হবে? আল্লাহর খাতায়। এখানে বসে আপনি হিসাব নিকাশ করে লাভ নাই যে আমি তো ইমানদার, আমার ইমানের অনেক দাম, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের দাতা, সুতরাং আমি মসজিদে এত এত দান করেছি, আমি মাদ্রাসা চালাই, এতিমখানা চালাই, আমি বড় আলেম, বড় ফাঁকদিবান্দি এবং বড় পাঞ্জাবি গায়ে দেই। এই হিসাব করে যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে আপনি ভুল করছেন। ইমান এই লম্বা পাঞ্জাবির মধ্যে ইমান নাই, লম্বা ফাঁকডির মধ্যে ইমান নাই। ইমান হলো এখানে আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা আসে এখান থেকে। লম্বা পাঞ্জাবির ভিতরে কোনো ভয় নাই। আবার সাইড কেউ লম্বা পাঞ্জাবি গাদ দিল আর ফাঁকডি বান্ধি যে আরেকজন আইল ঠেলতেছে, দোষ কি লম্বা পাঞ্জাবি? দোষ কি ফাঁকডির? দাড়ির না। এখন যদি আপনি কন বেটা দাড়ি রেখছে, কড্ডা টুপিও মাথার দিচ্ছে, ফাঁকডিও লাগাইছে, লম্বা পাঞ্জাবিও গাত, নামাজের সামনে কাতারে থা, বেটা আবার যাই ওই তো ওদের আইল ঠেলছে, এরকম আপনারা বলেন না? বলেন না? সাবধান। এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। ওই বেটা দোষ করছে, এইবার ধরে কিলান, এটারে বলেন কেন? এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। আপনি এটাকে নিয়ে মস্করা করেন কেন? এটাকে নিয়ে মস্করা করবেন না। যে দোষ করছে তারে ধরে বিচারের ব্যবস্থা করেন। আর যে ব্যক্তি মুনাফিক, সে যদি কোরআন তেলাওয়াত করে একেবারে বিফলে যাবে না, তবে তার তেলাওয়াতটা হবে খেজুরের মতো, যে খেজুর খাইতে খুব স্বাদ কিন্তু কোনো গ্রান নাই। কোনো কি নাই? খেজুরে কোনো গ্রান আছে না। এই সুতরাং কোরআন তেলাওয়াতে আমাদেরকে বেশি বেশি ব্যস্ত থাকতে হবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত নিজে দেখবেন যে অপরাধ থেকে আস্তে আস্তে আপনি চলে আসবেন। তখন আপনার মনে হবে, আরে আমি তো কোরআন তেলাওয়াত করি। এখন এখানে যারা আছেন, আমি হাত তোলাবো না, শুধু এতটুকু বলবো, সামনে নতুন বছর আসতেছে, আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই, অথবা পারেন শুদ্ধ করে পারেন না। এখানে বেশিরভাগ যদি হাত তোলায় দেখবেন যে হয়তো পারে না, অথবা অশুদ্ধ হয়, শুদ্ধ হয় না, বেশিরভাগই এরকম আপনারা। সুতরাং আমরা যদি আমাদের সন্তানগুলোর অশুদ্ধ তেলাওয়াত শিখাই,
আমরা যদি আমাদের সন্তানগুলারে কোরআন তেলাওয়াত না শিখাই, বছরের যখন তার 5 বছর বয়স হলো তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইতে নিলাম, কিন্ডার গার্ডেনে ভর্তি করাই দিলাম, কোরআন তেলাওয়াতের কোনো কিচ্ছু নাই। সকাল 8টা থেকে বাচ্চা উঠে কোনোরকম, শহরগুলোতে এরকম হয়, টানি মা তোলে, মারও নামাজ কালাম নাই, বাচ্চারও কোনো নামাজ কালাম নাই। ঘুমাইতে ঘুমাইতে রাতে 2টা, মা উঠে কোনোরকম সকাল 8টা বাজে তাড়াতাড়ি রেডি হয়ে বাচ্চা ঘুমাচ্ছে, এই বাচ্চারা তুলে নিয়ে স্কুলে নিয়ে চলে যায়। কোথায় শিখবে কোরআন তেলাওয়াত? সুতরাং বছরের শুরুতে বাচ্চাকে কমপক্ষে কোরআন তেলাওয়াত শিখার মতো নুরানি 3য় জামাত পর্যন্ত একটু পড়ান। এরপরও যদি আপনার মনে হয় বাচ্চাকে কোরআনের খাদেম বানাবেন, কোরআনের জায়গায় বানাবেন, তাহলে আপনি রাখেন। আর যদি আপনার মনে হয় না আমি ডাক্তার বানাবো, আপনি নিয়ে যান, কোনো দাবি নেই। কারণ ইসলামে কি ডাক্তার দরকার আছে না নাই? মহিলা ডাক্তার দরকার আছে না নাই? এখন যে সিজার করে, আমাদের বোনদের সিজার করা হয়, মাদের সিজার করা হয়, পুরুষ ডাক্তার যখন সিজার করে তখন কিরকমটা লাগে? মহিলাদের গোপন রোগ সুখ সম্পর্কে একজন পুরুষ ডাক্তারকে মহিলা বলতে হয়, কারণ মহিলা ডাক্তার নাই। এভাবে মহিলাদের সেক্টরের জন্য মহিলাদের দরকার, কিন্তু আগে কোরআন তেলাওয়াতটা তাকে শিখাইতে হবে। এজন্য আপনাদের যাদের বাচ্চা আছে, নাতি নাতিন আছে, বাকি আলোচনা ইনশাআল্লাহ আমাদের আগামী জুমায় হবে। শুধু এই কথা বলবো, আগামী নতুন বছরে আমাদের প্রত্যেক সন্তানকে কমপক্ষে কোরআন শেখানোর জন্য আমরা আমাদের সন্তানগুলোকে নুরানিতে ভর্তি করাবো। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এবং নিজেরা সন্তানরা এখন কান্নাকাটি করে, পিচ্ছি বাচ্চা খায় না, ভাত খায় না, মা কি করে দ্রুত মোবাইল নিয়ে গান বাজাই দেয় আর ভাত খাওয়ায়। কেন? ওখানে আপনি কোরআন তেলাওয়াত লাগাই দিতে পারেন না? বাচ্চাটারও ওখানে কোরআন তেলাওয়াত শোনাইতে পারেন না, বাচ্চা কাঁদবে না। আপনি বাচ্চাকে যে অভ্যাস করবেন সে সেভাবেই হবে। আজ থেকে 20 বছর আগে যখন মোবাইল ছিল না, তখন কি আপনারা বড় হন নাই, নাকি আপনারা ছোট রয়ে গেছেন? তখন আমাদের অভ্যাস এমন ছিল। আমাদের মারা আমাদেরকে কোলের সামনে নিয়ে আমাদেরকে নামাজ পড়েছেন, আমাদের বাবারা আমাদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে গেছে আমরা যখন ছোট্ট ছিলাম। আর এখন এটা হয় না, এখন বাবারা আর মা একসাথে হয়ে সন্তানের হলো নাটক চায়। সুতরাং অনুরোধ করবো, সন্তানগুলাকে জাহান্নামী বানাবেন না। এই সন্তান যদি জাহান্নামে যায়, আপনি মনে করছেন আপনি জান্নাতে যাবেন? না, আরে আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। সন্তানরা বলবে রব্বুল আলামিন বাবা তো আমাকে ভালো কথা বলে নাই, বাবা তো ছোট্টকালে আমাকে আমার ইনকাম খাওয়ার জন্য আমাকে ডাক্তার বানাইছে, আমার ইঞ্জিনিয়ার বানাইছে, আমার মাস্টার বানাইছে, কিন্তু কই আমাকে তো কোরআন তেলাওয়াতটা আমার বাবা শিখাই নাই। যেখানে কোরআন তেলাওয়াত শেখানো হয় সেখানে আমাকে ভর্তি করাই নাই। সুতরাং আপনার সন্তান, আপনার নাতি নাতিন, এদেরকে দয়া করে সামনের বছরে যাদেরকে ভর্তি করাবেন তাদেরকে অবশ্যই নুরানিতে ভর্তি করিয়ে কমপক্ষে কোরআন তেলাওয়াতটা যাতে সহি হয়, কয়েকটা হাদিস যাতে মুখস্থ হয়, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো যাতে বুঝে, এই জন্য কমপক্ষে নুরানিতে ভর্তি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতের যে ফজিলতের যে আংশিক আজকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।